হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অ্যান্ড তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম বিকেলবেলা আমি সন্ধ্যেবেলা অফিসে ফাঁক টাইমে বাজারে গেছিলাম। অ্যান্ড কী বাজার করলাম তোমাদের তো দেখিয়েছি, কিন্তু বাজারটা সত্যি এত অন্ধকার ছিল, সো আমি দেখাতে পারিনি। তো এখন তোমাদেরকে আমি দেখাবো আমি কী বাজার করে নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আসলে বাজার বলতে একাই তো থাকি, খুব একটা সবজি বাজার করা হয় না, মানে বেশি আমি করি না। আর যেটুকু সবজি করি ওটা আমি একটু ভাজাভুজি করার জন্যই করি। তো দেখতে থাকো আমি কি বাজার করলাম তোমাদের দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে কুমড়ো। সত্যি বলতে বন্ধুরা, কুমড়োটা এত সুন্দর, মানে আমি কুমড়োটা পছন্দ করি, আমি একটু কালারফুল সবজি বেশি পছন্দ করি। এটা হচ্ছে 500 গ্রামে 15 টাকা নিয়েছে, মানে 1 কিলোয় 30 টাকা। এটা 500 গ্রাম আছে, 15 টাকা আছে। আর একদম পাকা কুমড়ো, সত্যি বলতে বন্ধুরা দারুণ। মানে এটা যদি একটু বাঙালি তো কুমড়ো, আলু, পুঁই শাক, মাছের মাথা বা চিংড়ি মাছ হলে খুবই ভালো হয়। বাট এই একা থাকি, এখানে তো কোনো কিছু হয় না। আর এইগুলো দেখো আমি কি নিয়ে এসেছি, এই দেখো সব জায়গায় চলে যাচ্ছে। সো এটা হচ্ছে কুঁদলি। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাসিমারের কাছ থেকে আমি কেনাকাটা করি। ওনার সত্যি অনেক বয়স্ক মানুষ, অনেক গরিব মানুষ। আমি বেশিরভাগ চাইলে ওনার কাছেই গিয়ে কেনাকাটা করি, কারণ ওনার এত বয়স্ক না, দেখলে খুবই খারাপ লাগে। এই দেখো 250 গ্রাম টমেটো নিয়েছে, 250 গ্রাম টমেটোয় 10 টাকা নিয়েছে। হ্যাঁ, 250 গ্রাম টমেটো। আর এই 500 গ্রাম কুঁদলি নিয়েছি। কুঁদলি 500তে নিয়েছি 20 টাকা। মানে এটা 1 কিলো 40 টাকা, এটা 1 কিলো 40 টাকা, এটা 1 কিলোয় তোমার 30 টাকা। তো এইগুলো আজকে সবজি বাজার করে নিয়ে এসেছি। অলরেডি বাড়িতে আলু আর পেঁয়াজ ছিল, সেই জন্য আমি আজকে আলু পেঁয়াজ কিনিনি। তো এটাই নিয়ে এসেছি। এখন বাজে প্রায় 11:45। সো এখন আমি এইগুলোর মধ্যে দেখো আমার রাতের ভাত তরকারিও অলরেডি করা আছে, মানে ভাত আছে আর সয়াবিনের তরকারি আছে অ্যান্ড আছে। এবার আমি একটু খুব ভাজা খেতে পছন্দ করি যে কোনো সবজির। তো এখন আমি চেষ্টা করব একটু কুমড়ো আর একটু কুঁদলি আলাদা আলাদা করে ভাজার। সো সেটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো। এখন এগুলো আমি রেডি করে নিই। সো তোমরা দেখতে থাকো আমার এর পরের স্টেপ কী হয়। তো বন্ধুরা দেখে নাও, তোমাদের তো সবজি বাজার করে নিয়েছি, সেটা আমি দেখিয়েছি। এই যে দেখো কুঁদলিগুলো আমি কেটে নিয়েছি, কুঁদলিগুলোকে জাস্ট ভেজে নেব। আর এই ভাজাটা আমি ইউটিউব দেখেই শিখেছি। মানে গোটা একটা কুঁদলিকে জাস্ট দুটো ভাগ হবে, মিডিল থেকে দেখে নাও, মিডিল থেকে কেটে একটু জলের মধ্যে হালকা সেদ্ধ করে এটা যদি ভাজা যায় তাহলে অনেকটা বয়েল হয়, মানে সেদ্ধ হয় ভালো, টেস্টিও হয়। সেই জন্য আমি আর ইউটিউবে আমাকে যখন আমি ভিডিওটা দেখেছিলাম তখন ওখানে বলেছিল যে এমনভাবে সেদ্ধ করার সময় জল দিতে হবে যেন সেদ্ধ হওয়ার শেষ প্রান্তে মানে জলটাও একদম মানে কী বলবো শেষ হয়ে যায়, প্লাস ভাজাও ওখানেই হয়ে যায়। মানে আমরা জেনারেলি কী করি, সেদ্ধ করে ওটাকে নামিয়ে জল থেকে নামিয়ে আবার যেটা ভাজা করি সেটা না, মানে এমনভাবে সেদ্ধ করার জল দিতে হবে ওই করার মধ্যেই জলটা শেষ হয়ে গিয়ে যাতে ভাজা হয়ে যায়। সো এটা একটা বড় চ্যালেঞ্জেস, মানে আমি ফার্স্ট টাইম করবো, তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো আমি খুবই অল্প জল বলেছিল, যদি প্রয়োজনের থেকেও কম জল দেবে, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম, ঠিক আছে? একদম ডুবিয়ে একদম হবে না, জাস্ট হালকা। একটা নিজের রান্না সত্যি খুবই ভালো লাগে। তো আই থিঙ্ক তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 11:15। আমি এটা ভাজা করে দুপুরের ভাত আছে, নুন দিয়ে দিলাম, দুপুরের ভাত আছে খাবো। তো এটা হালকা এখন সেদ্ধ হবে, মানে বুঝতে পেরেছি কিনা আমি জানি না। মনে হচ্ছে আজকে বন্ধুরা গ্যাসটা আজকে শেষ হয়ে যাবে, মানে দেখতে পাচ্ছি, বুঝতেই পারছি না আজকে হবে কিনা। এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাস হয়ে গেল আমার এই একটাই গ্যাস। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এটা তো তখন হোক, আর পুরো প্রসেসটা দেখাতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। আর এত খিদে পেয়েছে, এটা হচ্ছে বটকটি, তোমরা কেউ জানো কিনা জানি না। বিজলি বলে একটা মানে একটা মন্দির হয়, ওখানকার প্রসাদ, আমরা এটাকে বটকটি বলি। তো আমার দিদিরা গেছিল, তো আমাকে দিয়েছে। যখন বাড়ি গেছিলাম মাসের সঙ্গে বলেছিল ভাই তুমি এটা নিয়ে যা, দেখাবে কিছু না হাতের কাছে থাকলে এটা খাস, একটু জল খান, পেটটা অনেকটা মানে শান্তি লাগে। তো সেই অনুযায়ী এখন বলতে আমি এসেছি অফিস থেকে 10টা 10-15। তারপরে সবজিগুলো গুছিয়ে কাটাকুটি করে রান্না করতে হলাম। রান্না করতে অ্যাটলিস্ট আধ ঘন্টা টাইম যায়।
তো এত খিদে পেয়ে তো এটা খাচ্ছি। তোমরা খেতে পছন্দ করো আমাকে জানিও, আর আমাদের হোক আবার আপনাদের কাছে। তো বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে ইউটিউব থেকে আমি কুঁদরি ভাজাটা আমি দেখেছিলাম, মানে গোটা মোটা মোটা কুঁদরি জাস্ট মিডিলে একটা করে দুভাগ করে কেমন ভাজতে হয়। আমি তোমাদের বলেছিলাম যে এমন পরিমাণ জল দিয়ে এটাকে একটু হালকা বয়েল করতে হবে যাতে ওই জলটা ওই কড়ার মধ্যেই, মানে ওই সময়ই জলটা শেষ হয়ে গিয়ে কুঁদরিটাও শেষ, মানে সেদ্ধ হয়ে যাবে, তার জলটাও শেষ হয়ে যাবে, তার ওখানেই ভাজা হবে। তো তোমাদেরকে আমি দেখিয়েছি কী বলে ওটাকে, হ্যাঁ। তো দিয়ে দিয়েছিলাম, দেখো পুরো জল একদম শেষ, মানে জল শেষ, জাস্ট এবারে হ্যাঁ। তো ওটা হয়ে গেছে। এবার এইখানের মধ্যে আমি কিন্তু আলাদা করে এটা নামাইনি, মানে এই কড়ার মধ্যেই এটা হচ্ছে। তো এবার এটার মধ্যে হালকা তেল দেবো, আর যে কেউ কিছু মশলা, আমি একটু গুঁড়া লঙ্কা দিই, বা কেউ যেটা যেটা যেমন খেতে পছন্দ করো সেরকম দেবে, দেখবে ভালো লাগবে। তো চলো আমি এখন রান্নাটা করি, আর পুরো প্রসেস দেখাতে গেলে পুরো ভিডিওটা আধা ঘন্টা হয়ে যাবে। আর তোমরা কেউ আধা ঘন্টার ভিডিও পছন্দ করছো না, আর সব কিছু আসলে সত্যি বলতে কি জানো, মানুষ আজকাল খুব মানে মানে মানুষের কাছে আজকাল অপশান অনেক আছে। তুমি একটা ভিডিও আধা ঘন্টা ধরে করবে, মানুষের কাছে এত টাইম নেই একটা ভিডিও আধা ঘন্টা, মানুষ অপশান চায় আজকালকার দিনে। তো সেরকমই প্রচুর হচ্ছে। আমি হালকা এটা ভেজে নিই, দেখতে থাকো। এবার এটাতে তেল দিই, সব কিছু মশলা দিয়ে আমি করবো, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি সব করে করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ওই কড়ার মধ্যে ওটা হচ্ছে, হালকা করে আমি সেদ্ধ ছিল ওখানে এবার তেল দিলাম, তেল দিয়ে এবার এটা সুন্দর করে ভাজা হবে। আর বন্ধুরা একটা জিনিস জানো তো, আমি এটা টেস্ট করে দেখেছি, শুধু কুঁদরি না, তোমরা যে কোনো সবজি নর্মাল বয়েল করে যদি খাও না, মানে দারুণ টেস্ট লাগবে। বেসিক্যালি আমি ভাজা খেতে যেমন পছন্দ করি, আমি প্রত্যেকটা সবজিও খেতে খুব পছন্দ করি। মানে আমার কাছে টাইম হয় না সবজি বানানোর, সেই জন্য আমি সবজি খুব একটা বানাই না, বা ওটা কিনে আনলে একা থাকি, তো এখানে একা রান্না বান্না করে খেতে অনেকটা সবজি, 500 গ্রাম সবজি 1 কিলো ছাড়া কেউ দেয় না, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এগুলো আমি কম কিনি, বাট আমি সবজি কিন্তু খুবই পছন্দ করি, মানে আমার খুব পছন্দ। আর যদি অনেকটা, আমি তোমাদেরকে বেশি কথাই বলছি, আমি যদি এখানে থাকি, একাই থাকি, আমার একটা একদিন বিকম থাকে, সেটা আমি কখনো হলদিয়া যাই, কখনো যাই না, কারণ একদিন গিয়ে কোনো লাভ হয় না। ম্যাক্সিমাম সময়টা আমি এখানে থাকি, আমি টোটাল ভেজ খাই, মানে মাছ খাই না, মানে মাছ বানাই না। কারণ সত্যি একজনের মাছ কিনতে খুব লজ্জাকর, 100-200 গ্রাম মাছ কেউ দিতে চায় না, তাতে আমার এখানে ফ্রিজ নেই। মানে মাছটাকে যদি আমি ঠিকঠাক করে ফ্রিজে রেখে দেবো, একসঙ্গে 500 গ্রাম মাছ কিনলে দুটো মাছটা ভেজে তারপরে আমার অফিসে যাওয়া, রান্নাবান্না প্রচুর চাপ। আর আমি পুরো বাড়ি যদি যাই কখনো কোনো মাছটা, আমি সেই দিনই মাছ খাই, না আমি খাই না। মানে আমার সত্যি বলতে কিছুই মনে হয় না। আমি ভেজ কিন্তু নয়, আমি নন ভেজ সব কিছুই খাই, বাট আমার সব কিছু হলে কখনো মাছ আছে চলে যাবে, কখনো নেই চলে যাবে, আমার কোনো সমস্যা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা জানো তো, বাঙালিরা অনেকে, অনেক বন্ধু বান্ধব বা আমার অফিস কলিগও আছে, বলে একদিন যদি বাড়িতে যদি মানে কোনো নিরামিষ হয়, ওরা দেখি অফিসেই বাইরে থেকে কিছু তরকারি মাছ কিনে এনে আবার খায়, এবার খেতে পারে না। মানে আমি কিছু বলি না, কিন্তু আমি ভাবি যে মানুষ চাইলেই সব কিছু কিন্তু সম্ভব। হ্যাঁ, তো আমি খরচের জন্য খাচ্ছি না তা কিন্তু নয়, মানে আমি যদি বাইরে কোনো হোটেল থেকে মাছ কিনে খেতে পারি। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, আমি যখন প্রথম মেদিনীপুরে আসি, কলকাতা ট্রান্সফার হয়ে, আমি 1 সপ্তাহ হোটেলে থাকছিলাম। মানে তোমরা কেউ বিশ্বাস করবে না, এত বিচ্ছিরি খাবার। মানে আমি কোনো হোটেলকে খারাপ বলছি না, বা ওটা তোদের চোখে চান, মানে যেটা মাংসের ঝোল, ওই ঝোলটা দিয়ে আমাকে মাছের ঝোলে দিচ্ছে। আবার ওই মাছের ঝোলে মানে গ্রেভিটা কোনো সময় কোনো মাছে দিচ্ছে, মাছের ঝোলের গ্রেভিটা মাংসে দিচ্ছে। মানে আফটার অল তুমি কোনো টেস্ট আলাদা করতে পারবে না, প্লাস তুমি কী করতে পারবে না, তোমার শরীরে প্রচুর ঠিকঠাক হবে না। সেই জন্য আমি সত্যি বলতে বন্ধুরা, ওই 1 সপ্তাহটা আমি কিনে খেয়েছিলাম, কারণ হোটেল করতে একটু টাইম লেগেছিলো, সেই জন্য। নাহলে আমি খুব একটা বাইরে কিনে খাই না। তাতে আমি যদি আলু সেদ্ধ ভাত হয় সেটাই খাই, আমি খুব একটা বেশি বাইরে কিনে খাই না। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সব কিছু না নিজের মাইন্ডের ওপর, মানে সব কিছু, খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুরতে যাওয়া, কোনো কাজ করা, কোনো কিছু এনার্জেটিক, সব কিছু তোমার এইখান থেকে। মানে তুমি যদি মাইন্ডে যদি ভাবো যেটা আমার দ্বারা সম্ভব, তুমি যদি মনে করো অসম্ভব, তাহলে অসম্ভব। তো
টাইমের দিকেও না ভিডিও করার সময় একটু ধ্যান দিতে হয়, মানে টাইমটা বেশি বেড়ে গেলে না সত্যি বলতে বন্ধুরা তোমরা কেউই পছন্দ করো না, সেই জন্য টাইমের দিকেও ধ্যান দিতে হয়। তো এটার মধ্যে আমি নুন হলুদ, আচ্ছা আরেকটা ভালো কথা, আমি ইউটিউবে দেখেছিলাম, আমি একটু নিজের মাথা লাগিয়েছিলাম, যখন এটা সেদ্ধ করবে না তখন নুন আর হলুদ একসঙ্গে দিয়ে সিদ্ধ করতে দেবো না, শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করো। কারণ হলুদ দেওয়ার পরে না, যখন আমি দেখলাম, আমি এটা এক্সপিরিয়েন্স করলাম, ঠিক আছে, হলুদ দেওয়ার পর যখন একটু জলটা পুরো যখন কী বলে, একটু গ্যাসটা কমিয়ে দিই, পুড়ে যাচ্ছে, যখন একদম যখন জলটা মানে শেষ হয়ে যায় না, ওই হলুদগুলো না কড়ার পুরো সাইডে এমনভাবে বসে যায় না, এটা ভাজা যায় না ঠিকঠাক, কড়াটার উপরে একটা হালকা লেয়ার চলে আসে। সেই জন্য তোমরা কেউ হলুদ দিও না, শুধু সেদ্ধ করলে শুধু তোমরা জল আর নুন দিয়ে সেদ্ধ করো। আমি নিজের মাথা আজকে লাগালাম পুরো। আর তোমরা এবার না বাকি যে যা কিছু দিয়ে খেতে পারো। তো আমি এটা দেখো, এটা কি জানো তো, মশলা, মানে আমি তোমাদের আগে বলেছি আমার রুম থেকে রান্নাঘরটা বেশ খানিকটা দূরে, আর এই রান্নাঘরটা কমন রান্নাঘর, সবাই রান্না করার জন্য। তো রোজ রোজ আমি একটা মশলা নিয়ে আসবো, নিয়ে যাবো, খুবই চাপে, আমি নিয়ে যাই না, আমি এখানেই রেখেছি। মানে আমার মা দিদিরা সবাই এটা আমাকে কিনে দিয়েছে, মানে আমাকে বলেছিল এই একটা মশলার মধ্যেই সব কিছু থাকবে, নুন হলুদ লঙ্কা আর যা যা রাখার তুমি রাখতে পারবে। এগুলো হচ্ছে মা মাসি দিদিদের প্ল্যান, ঠিক আছে। তো আমাকে এটা একটা ঝুড়ি বানিয়ে দিয়েছে যে এটার মধ্যে তুই এটা রাখবি, মানে মশলাটা। আর কোনো সময় রান্না করতে করতে যদি একটু মনে হয় পেঁয়াজ লঙ্কা কাটতে হবে, এটা কী বলে, চপার না কিছু একটা বলে, আমি জানি না ঠিক, এটা দিয়েছে মা। এগুলো হচ্ছে মায়েদের মা মাসি দিদিদের ঘরোয়া প্ল্যান, ঠিক আছে। তো এটা দিয়েছে, বলেছে এই ঝুড়িটার মধ্যেই সবসময় রাখবি। আর এটা একটা ছুরি দিয়েছে, ধরো রান্না করতে করতে কখন মনে হচ্ছে একটু পেঁয়াজ কাটতে লাগবে বা একটু লঙ্কা কাটতে লাগবে বা কিছু একটা কাটতে লাগবে, তার জন্যে মা মাসি দিদিদের এই প্ল্যানটা। আর এটার মধ্যে টুকটাক শুকনো কিছু মশলা, যেটা ওটার মধ্যে রাখা যায় না, শুকনো লঙ্কা তেজপাতা, এটার মধ্যে রেখে মা মাসিরা বলেছে এরকম করে রাখতে, তো একটার মধ্যেই সব কিছু কভার আপ হয়ে যাবে। আর সত্যি বলতে বন্ধুরা, দ্যাট ইজ ভেরি নাইস। অ্যান্ড সত্যি মা কাকিমাদের প্ল্যান এরকমই হয়, মায়েদের প্ল্যান এরকমই হয়। তো আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু খুব ভালো লাগে আমার খেতে, তো সেই জন্য দেবো। তোমরা এটা অপশন মানে অপশন ওয়াইজ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ওপর। তো সেটা দেবো। আর এটা কি জানো, এটা একটা জিনিস তোমরা সবাই হাসবে, মানে আমি তো তাই মনে করি। এটা না, আমি সকালে আমি গরম ভাতে তোমাদের বলেছিলাম, যখন ভাত খুব গরম থাকে, গরম ভাতে লঙ্কা পেঁয়াজ, শুকনো লঙ্কা পেঁয়াজ, এটা ভেজে অ্যান্ড শুকনো মানে সর্ষের তেল নুন দিয়ে মাখিয়ে আমি গরম ভাত খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি সেটা করেছিলাম, তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। তো সেটা না কিছুটা ছিল, তো ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক ভালো লাগে না, তো ফেলবো কেন, সেটাই আমি বললাম যে না, সেই তো আমি একটু লঙ্কা দিলাম, এটা আমি এটাতেই দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। মানে সত্যি বন্ধুরা, তোমরা ভাবছো যে খরচের জন্য নয় গো, আমি তার জন্য বলছি না, নিজের হাতে বানাবো, তো নিজের হাতে টাইম করে এই এত খিদের টাইমে এসে নিজে বানানো আর সেটা নষ্ট করাটা না, মানে খুবই গায়ে লাগে। বন্ধুরা, তোমাদের কার কী মনে হয় আমাকে জানি না, আমার তো তাই মনে হয়। আর সেটার জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম। অলরেডি দেখে নাও তোমরা, আমার এটা কমপ্লিট, তোমরা দেখে নাও। এবার আমি যাচ্ছি, এই দেখো এই লঙ্কাটাও আছে, ভালো লাগবে। এটা রান্না পুরো কমপ্লিট। এবার আমি যাচ্ছি, মানে ভাত খাবো, ভাত রেডি করবো, আর আমার কাছে টাইম নেই, সো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আজকে রান্নার পর্ব তোমাদের দেখিয়ে নিয়েছি অলরেডি, তো দেখে নাও। এই যে আমি কি বলে এটা কুঁদলি ভাজা করেছি, সেটা দেখিয়েছি। আর এটা একটা ভাজা লঙ্কা, আর এটা ভাত, আর এখানে আছে তোমার সয়াবিন আলুর তরকারি, আর এটা আছে তোমার আমের চাটনি। মানে এই সয়াবিন আলুর তরকারি আমের চাটনিটা তো দুপুরে করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। অ্যান্ড ওটা ছিল, আর শুধু রাতে এসে আমি একটা কিছু ভাজা করি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কী দিয়ে খেলে আমাকে জানিও। সত্যি বলতে এই ভাজা লঙ্কা আর কুঁদলি ভাজা আমার দারুণ লাগছে। তোমরা কে কে এখন খেতে পছন্দ করো আমাকে জানিও। আর বন্ধুরা, সত্যি বলতে এত খিদে পেয়েছে না, আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার আর কোনো এনার্জি নেই। মানে তাও আমি এসেছি তোমাদের কাছে, প্লিজ, তোমাদের ভালোবাসা এসেছি। তো তোমরা আমার
এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। তোমাদের যদি কোনো ভিডিও রিলেটেড কোয়ারি থাকে যে দাদা তুমি এরকম ভিডিও বানাও, আমরা দেখতে চাই, কিছু কোয়ারি থাকলে প্লিজ তোমরা আমাকে জানিও, তোমাদের সাপোর্ট আমার লাগবে। আর সবার খুব ভালো হোক, মানে সবার যা ইচ্ছা সব কিছু পূরণ হোক, আমি ঈশ্বরের কাছে প্রে করি। আর এটুকুই, বন্ধুরা এখন ট্রেনিং খুব খিদে পাচ্ছে না, আমি গল্প করতাম। তো চ্যানেলটা মনে রাখবে, ক্রিয়েটিভ জিতু, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি আমার ভিডিও কন্টিনিউ তোমরা চাও, পাশে থাকা বেল বাটনটা জাস্ট একটু ক্লিক করে দেবে। বাই বাই।